মহারাজ বুঝা গেল এইভাবে বৈষ্ণবের আবির্ভাব হয়, জন্ম তো সবারই হয়। বুঝলে কি বলছি? কারণ এই অনন্ত জীবের মধ্যে বিশেষ করে মহাপ্রভু যখন রূপ সনাতন গোস্বামী যখন শিক্ষা দিলেন, তখন রূপ গোস্বামী যখন শিক্ষা দিলেন রূপ গোস্বামী পাদকে মহাপ্রভু, তখন মহাপ্রভু তিনি বলছেন যে কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, রসতত্ত্ব, প্রান্ত সব শিখাইলেন প্রভু রূপের ভক্তির সিদ্ধান্ত। এই তো প্রভু বললেন, শুনরূপ তুমি ভক্তির লক্ষণ সূত্র রূপে কহি বিস্তার না যায় বর্ণন। ভগবত ভক্তি বর্ণনা করার মতো কিছু নাই। তার মধ্যে স্থাবর জঙ্গম দুই বেদ, জঙ্গমের তীর্যক জলস্থলস্বর বিভেদ, তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্প স্থল। কারণ যদি 3 ভাগ জল হয় আর 1 ভাগ হয় স্থল, তাহলে জলস্থল প্রাণীর সংখ্যাটা কতটুকু হবে? বেশি হবে। জল থেকে মানুষের সংখ্যা বেশি হবে, জলস্তরের সংখ্যাটা বেশি। তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্প স্তর, তার মধ্যে ম্লেচ্ছ, ফলিন্দ, বৌদ্ধ আর সবর। বেদনিষ্ঠের মধ্যে অর্ধেক বেদ মুখ মানে। কিভাবে মানুষ জগৎকে, ধর্মটা মানুষ জগৎকে কিভাবে মানে? মুখে মানে। আচরণে মানে? আচরণে খুব কম মানুষই মানে, আর যারা মানে তার অত্যন্ত দুর্লভ। লব্ধা সুদুর্লভ ইদম বহু সমবন্তে, বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবানমাম প্রপর্দন্তে বাসুদেব সর্বমিতি সুমহাত্মা। তোমাদের সারা জুড়ি উপজেলায় কয়জন প্রসাদ বুঝি তিলকদারি আছে? কত লোক হবে সারা জুড়িতে? সারা জুড়ি উপজেলায় কত লোক হবে? কয় লক্ষ লোক হবে? এই যে লক্ষ লোক আছে, এই সমস্ত লোকের মধ্যে যদি আপনারা এই জুড়ির কয়েকজন কৃষ্ণ ভক্তের ঢুকাই দেন, খুঁজে পাওয়া যাবে? অত্যন্ত দুর্লভ। সবার মধ্যে আপনারা 5 জনকে ছেড়ে দিলাম মেলার মধ্যে, সবাই এত লক্ষ মানুষের মধ্যে আপনারা খুঁজে পাওয়া যাবে যে এখানে বিষ্ণু প্রহ্লাদ কোথায়? আপনি 1 মাসে খুঁজে পাইবেন তারে। এইবার আপনি বুঝুন, অত্যন্ত দুর্লভ। বুঝে গেল? বেদ মুখ মানে বেদ নিষিদ্ধ পাপ কর্মে ধর্ম নাহি গণে। ধর্মচারীর মধ্যে বহু কর্মনিষ্ঠ। কর্মনিষ্ঠ বলতে কি তা বুঝুনি? কর্মনিষ্ঠ খালি কর্মনিষ্ঠ বলতে তুমি একটা উপলক্ষ করিয়া ঠাকুর পূজা করা। মানুষের দেখো আমি কীর্তন দিতেছি, মানুষের দেখো আমি ওটা করতেছি, ফাটা বলে দিতেছি, মানে বিভিন্ন ভাবে ওটা লৌকিক, লোককে দেখানো, লৌকিকতা। বুঝে গেল? লোক ধর্ম। এইবার অর্ধেক বেদ মুখ মানে বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নাহি। ধর্মচারীর মধ্যে বহু কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠের মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। আর কোটি জ্ঞানীর মধ্যে হয় একজন মুক্ত। কোটি কোটি মুক্তের মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। জয় জানিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। আজকে আমরা তো সৌভাগ্যবান, বিশেষ করে কারণ আপনারা পৌরাণিক শাস্ত্র পড়ে দেখবেন, যারা কৃষ্ণ ভক্ত সন্তান, যারা পুত্র বা কৃষ্ণ ভক্ত সন্তান যারা উৎপাদন করেছে বা লাভ করেছে, যারা জন্ম দিছে, তারা বহু তপস্যা করেছে। এইভাবে কি না? পৌরাণিক শাস্ত্র পড়ে দেখবেন। তো আজকে যে বিষ্ণু ভক্ত প্রভু যে পিতার ঘরে জন্ম নিছেন, যে মাতার ঘরে জন্ম নিছেন, এই পিতা মাতা অনেক পূর্ব জন্মে অনেক তপস্যা করেছে। তারা শাস্ত্র বলছে কুলং পবিত্র, কথা বলবো না, শাস্ত্র বলছে কুলং পবিত্র জননী কিতার্তা। যে কুলে একজন বিষ্ণু ভক্ত বৈষ্ণব জন্ম নিছে, এই গর্ভদায়িনী মার গর্ভটা সার্থক। গর্ভদায়িনী মার গর্ভ সার্থক। কুলং পবিত্র জননী কিতার্তা, অর্থাৎ সে জন্ম নেওয়ার সাথে সাথে সমস্ত কুল পবিত্র হয়ে গেছে অলরেডি। বুঝে গেল? কুলং পবিত্র জননী কিতার্তা বসুন্ধরা বসুতিষ্ঠ দন্না। তার যে জন্মস্থান, এই জন্মস্থানটা তীর্থস্বরূপ। জন্মস্থানটা তীর্থস্বরূপ, বাস। আর কুলং পবিত্র জননী কিতার্তা বসুন্ধরা বসুতিষ্ঠ দন্না স্বর্গে স্থিত পিতরূপী দন্না। আর জনলোক, তপলোক, সত্যলোক, মহলোক, এই সমস্ত লোকগুলিতে যে সমস্ত পিতৃপুরুষেরা গমনাগমন করতেছে, অবস্থান করতেছে, যারা তারা তো ভগবত যাইতে পারে নাই। ওখান থেকে তারা সবাই একযোগে বলতেছে হরি বল, হরি বল, হরি বল।
ইন্দ্র চন্দ্র বরুণ দেবতারা বলছে তোমরা এত উৎসাহ কেন, আনন্দিত কেন, তো হরিবল হরিবল বলছে কেন? বলছে আমাদের আর বন্ধনের কোনো কারণ নাই, আমার বংশে বৈষ্ণব জন্ম নিছে, ও পিণ্ড পিণ্ড লাগবে না, ও যখন হরিনাম করবে তারা সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। বুঝে গেল? আর স্বর্গে স্থিত পিতরূপী দন্না যশ সুত বৈষ্ণব নামধেয় বৈষ্ণব তো দেব তাদেরও পূজ্য। জন্ম জায়তে শূদ্র সংস্কারে ভবেততি দ্বিজ বেদ পাঠে বিপ্র ব্রহ্ম জানিতি ব্রাহ্মণার বিষ্ণু জানলে বৈষ্ণব। বুঝে গেল? এই জন্য একজন যদি বৈষ্ণবকে কেউ পূজন করায়, বুঝে গেল? 3 প্রকার বৈষ্ণব আছে। অদ্বৈত আচার্য প্রভুর পিতৃশ্রাদ্ধের সময় সংবৎসরে পিতৃশ্রাদ্ধ অদ্বৈত আচার্য প্রভু গৌরাঙ্গ গুণা ঠাকুর অদ্বৈত আচার্য প্রভু নাবাদেবীর পুত্র, উনি ওই হরিদাস ঠাকুরকে নিমন্ত্রণ করলেন। হরিদাস ঠাকুর বলছে প্রভু সংসারের যে অবস্থা গ্রামের, খালি কুটিনাটি কুটিনে, কেউ বলতেছে আমরা ব্রাহ্মণ, কেউ বলতেছে আমরা বিদ্বান, কেউ বলতেছে আমরা ধনী। তুমি দেখো ভিডিও করে লাগবে না, আরে এত উত্তাপ লেগে গেছে, না এলে ভালো হইতো। কত সময় কত শান্তি মতো তাও মনে করছি, ঠিক আছে? এই আইসে ভালো লাগছে। আজ যাক কৃষ্ণ। তো এইবার কি বলছি না বুঝে গেছি। এই হরিদাস ঠাকুরকে নিমন্ত্রণ করলেন। হরিদাস ঠাকুর বলছে প্রভু আমি যদি খাই তোমাদের এখানে সংসারে উৎপাত সৃষ্টি হবে। কেউ বলতেছে আমরা ব্রাহ্মণ সমাজেরই অবস্থা ছিল আগে, কেউ বলতে আমরা বিদ্বান, কেউ বলতে আগে তো আজকে 30, 40, 50 বছর আগে ধনীরা গরিবের চোখে দেখছে না, গালাগালি ছাড়া তুইতাই ছাড়া কথা মারছে না। বুঝে গেল? এখন ধীরে 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 শিক্ষার হার বাড়তেছে, পরিবর্তন সবাই বদল হইতেছে। সেই সময় আর যারা ব্রাহ্মণ তারা তো সিদ্ধান্ত কিতা সিদ্ধান্ত দিব তারাই জানে না, শাস্ত্র এদের তো আত্মজ্ঞান ছিল না, তাদের শাস্ত্র জ্ঞান ছিল না, যা মুখে বলছে দাদা যা বলছে তা, এই অবস্থা। আর যারা ধনী তারা গরিবদের তো উঁচা কিছু দেখছে না, একভাবে আসছে। বুঝে গেল? আর যারা বিদ্বান তাদের তো কথাই নাই, এইভাবে সবাই সবার মতো চলতো। অদ্বৈত প্রভু বলছেন আমি যদি খাই যে সমাজে খানাখানি গুনাগুনি শুরু হয়ে যাবে। তখন অদ্বৈত প্রভু বলছেন অদ্বৈত বলয়ে তুমি না করিবা ভয়, সেই আচরিম আমি যাহা শাস্ত্র মতো হয়, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন, এত বললি শ্রাদ্ধ পাত্র করাইল নিবেদন। কি বলতে চাইছেন? যদি একজন উত্তম বৈষ্ণব যদি খাবায়, একজন উত্তম বৈষ্ণব খাবাইলে তাইলে 1 কোটি ব্রাহ্মণ খাবাইলে যে ফল হয় সেই ফল হবে। আর যদি একদম মধ্যম বৈষ্ণবে খাবায় 1 লক্ষ ব্রাহ্মণ খাবাইলে যে ফল হয় সেই ফল হবে। আর যদি কনিষ্ঠ বৈষ্ণবে খাবায় 10,000 ব্রাহ্মণ খাবাইলে যে ফল হয় সেই ফল হবে। এই জন্য অদ্বৈত আচার্য ঠাকুর বলছেন তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন, কোটি ব্রাহ্মণ হয়, তুমি উত্তম বৈষ্ণব। হরিদাস ঠাকুর উপরে উত্তম বৈষ্ণব আছে কেউ? আর ওরে মন কি করিবে তোর বরণার কুল, যে কুলে তোর জন্ম না হোক না কেন, কেবল ভগবত ভক্তি হইছে মূল। মূলটা কোথায়? খালি ডালপালা নিয়ে টানাটানি করলে হবে না, মূলটা কোথায় গিয়ে জানতে হবে। এই জন্য ভগবত গীতাতে কৃষ্ণ ভগবান বলছেন অর্জুন যেসাম অন্তগত পাপাং জানানাং পুণ্য কর্মানাং তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মাম ধীরব্রতা। ওই তুমি যারা দেখতেছো এরা সবাই আমার লোক। বুঝা কি বলছি? এই জন্য এরা সমস্ত পাপ থেকে মুক্ত। যারা যারা এরা আমরা সমস্ত পাপ থেকে মুক্ত, আমরা অপরাধ থেকে মুক্ত না, অপরাধ আমরা করি কিন্তু আমরা সমস্ত পাপ থেকে মুক্ত। পাপ বলতে আমরা কি বুঝি? ওই যে কারণ যতক্ষণ তোমার হৃদয়ে পাপ থাকবে ততক্ষণ পর্যন্ত তো গুরু তোমাকে শরণ আশ্রয় গ্রহণ করতে দিবে না, দিবে কি? এই জন্য আমাদের সম্প্রদায়ের সর্বপ্রথম গুরু শরণে আশ্রয় নিতে গেলে 4টা জিনিস আগে ত্যাগ করতে হবে। আমিষাহার, নেশা, দ্রুত ক্রিয়া, অবৈধ সঙ্গ। এই 4টি হচ্ছে পাপ। আর যত পাপ আছে জগতে 4-এর ভিতরে অব্যর্থিতম কলুতস্ম স্নানানি কলু দদু দ্রুতম পানম স্ত্রিয়ম যত্র অধর্ম চতুর্বিধম। যে আমরা তো এই 4টা আগে বাদ দিলেছি, এই জন্য আমরা কোনো পাপ কর্ম করি না। বুঝলি? আমরা সমস্ত পাপ থেকে মুক্ত। তাই বলে মনে করা যাবে না যে আমরা অপরাধ থেকে মুক্ত। অপরাধ আর পাপ ভিন্ন ভিন্ন জিনিস। আমি আপনার সামনে অপরাধ করতে পারি, এই জন্য 10 অপরাধ আমরা প্রতিদিন সকালে বলি। 1 নম্বর, যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেকে সর্বতই উৎসব তাকে নিন্দা করা। এই তো। আর 9 নম্বর কিতা? শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করার। 10 ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা, তার অগাধ মহিমা শ্রবণ করার পরেও ওইটা আমার তো তুমি একটা সামাল, এই ভাবটা বাদ দিতে হবে। অগাধ মহিমা শ্রবণ করার পরেও বুড়া বয়সে
ওইটা আমার, ফুয়া আমার, ফুরি আমার, বউ আমার, তাহলে তুমি এটা আমার। বুঝাই বলছি? এই জন্য আমি পতি, আমি পিতা, আমি পিতা পতি, আমি রাজা, আমি প্রজা, আমি সন্তানের গতি, এই সমস্ত বুদ্ধি সারি তুমি কৃষ্ণ করো মতি। কৃষ্ণের যে ইচ্ছা হয় তাহা করিব, নিজ ইচ্ছা অনুসারে কিছুই না করিব। এইভাবে আজকে আমাদের প্রহ্লাদ প্রভুর শুভ আবির্ভাব তিথি, তো তার জন্মদিন। তার পিতামাতা হয়তো পূর্ব অনেক পুণ্যকর্ম করেছে, সুকৃতি করেছে, গুরু বৈষ্ণবের সেবা করেছে, তার ফলশ্রুতিতে তার মতো সন্তান জন্ম দেওয়ার সৌভাগ্য অর্জন করেছে। পুত্র হয় ভাগ্যের ফলে, আর পুত্রী হয় পুণ্যের ফলে। বুঝলে কি বলছি? কারণ পুত্রীকে বলা হয় দুহিতা, যে দুই কুলকে উদ্ধার করার সামর্থ্য রাখে। পুত্রীকে কি বলে? দুহিতা শব্দের অর্থ হচ্ছে যে দুই কুলকে উদ্ধার করার সামর্থ্য রাখে, পিতৃকুল আর শ্বশুর কুল। বুঝে গেল? আর পুত্র যদি বৈষ্ণব হয় তাইলে তো সে তিন কুল, পিতৃকুল, শ্বশুরকুল, মাতৃকুল। বুঝে গেল? আর তারপরে আবার 21 কুল। আর যদি শুদ্ধ ভক্ত হয় প্রভুপাদ অনুসারে অনন্ত পৃথিবী উদ্ধার করতে পারে, সন্দেহ নাই। কিন্তু পুত্রের থেকে পুত্রী, কারো যদি পুত্রী হয় তাহলে পুত্র পুণ্যের ফলে, যদি পুত্রী হয় তাহলে বুঝতে হবে তার কোনো পিতৃপুরুষেরা ওই সমস্ত পুণ্য লোকে আটকে গেছে, আর ওদেরকে বান ছুটানোর জন্য তাকে ভগবদ্ধাম গতি লাভ করার জন্য পুত্রী জন্ম নিছে। বুঝে গেল? এই জন্য পুত্র থেকে পুত্রীর বৈশিষ্ট্য বেশি। এক পুত্রী 100 পুত্রের সমান, 100 ব্রহ্মচারীর সমান এক পুত্রী। বুঝে গেল? যদি তার পুত্রীকে এক বৈষ্ণবের হাতে দান করতে পারে, আর ওর যখন পুত্র হবে তখন ওই পুত্রী অনন্ত কুল উদ্ধার করতে পারে। বুঝে গেল? এই জন্য পুত্রীর বৈশিষ্ট্যটা যে পুত্র হবে পুণ্যের ফলে, আর পুত্রী যখন জন্ম নিবে কৃষ্ণ ভক্ত হবে, যত পিতৃপুরুষের সমস্ত পিতৃপুরুষেরা ভগবদ্ধাম গতি লাভ করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্য প্রহ্লাদ মহারাজ যখন কাঁদছিলেন, তার পিতাকে যখন বধ করা হলো, তখন নরসিংহ ভগবান মাথার দিকে মাথায় ধরে বলছেন, প্রহ্লাদ কান্না করছো কেন? যে বংশে জন্মিলে তুমি ভগত প্রধান, সবংশে তাহারও কুল পাইল পরিত্রাণ। যার বংশে বৈষ্ণবের হইল উৎপত্তি, হীনভাব পামর কিংবা দুষ্ট জাতি, পবিত্র সকল কুল বংশের উদ্ধার, সাধু সঙ্গে তরে সব পাপী দুরাচার। বলছি এই জন্য আমরা অনন্ত তীর্থ ভ্রমণ করার কোনো প্রয়োজন নাই। বুঝে গেল? সর্বতীর্থ গোবিন্দ শরণ, তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের বম, সর্বতীর্থ গোবিন্দ শরণ। ওরে মন, তুমি তীর্থে সদা রত, অযোধ্যা মথুরা মায়া কাশী কাঞ্চি অবন্তিকা দ্বারাবতী আর আছে যত। তুমি চাহ ভ্রমিবারে এ সকল বারে বারে মুক্তি লাভ করিবার তরে, সে তব কেবল ভ্রম নিরর্থক পরিশ্রম, চিত্ত শুদ্ধি তীর্থ নাই করে। তীর্থের ফল সাধু সঙ্গ, সাধু সঙ্গে অন্তরঙ্গ শ্রীকৃষ্ণ ভজন মনোহর। যথা সাধু তথা তীর্থ, স্থির কর মন চিত্ত, সাধু সঙ্গ কর নিরন্তর। যেই তীর্থে বৈষ্ণব নাই সেই তীর্থে আমি নাহি যাই, কি লাভ হাটিয়া দূরদেশ। যেই স্থানে বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন, সেই স্থানে আনন্দ অশেষ। গিরি তথা গোবর্ধন আর ভূমি তথা বৃন্দাবন, আবির্ভূত আপনি লাদিনী। বিনোদ কহিছে ভাই আমি ব্রহ্মিয়া কি ফল পাই, বৈষ্ণব সেবন মূরব্রত। সে যদি শুদ্ধ ভক্ত বৈষ্ণব না হইতো তাহলে আমরা এত ভক্ত এখানে জড়ইতে পারতাম? আজকে তার কারণে আমরা সবাই একত্রিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, তাই নাকি? তার মানে তার জন্মস্থান একটা তীর্থ স্থান। তীর্থ বলতে ভগবানের লীলাস্থলী আর বৈষ্ণবের জন্মস্থান, তাই তো? আজকে তার শুভ আবির্ভাব তিথি। আমরা সবাই আমাদের প্রহ্লাদ ভক্ত দাস প্রভুর পারমার্থিক মঙ্গলের জন্য, তার শারীরিক মানসিক সুস্থতার জন্য, সেজন্য এই দরাদামে যতদিন থাকবে সে সচিদন্দন গৌর হরির মন অভিষ্ট পূরণ করতে পারে, মহাপ্রভুর মনিষ্ঠ বা প্রভুপাদের মন অভিষ্ট সারা পৃথিবীতে যেন ভগবানের বাণী প্রচার করতে পারে, এবং সব সময় যেন কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকতে পারে। এবং পুত্র শব্দ রয়েছে পবিত্র, ত্রায়তি ইতি পুত্র। বুঝা গেল? যে ফুলকে পবিত্র করে, পুত্র শব্দের অর্থ পু বলতে পবিত্র, ত্রায়তি ইতি পুত্র, অর্থাৎ পিতা মাতা মরলে পরে, কারণ সংসার আশ্রমে যখন কেউ প্রবেশ করবে স্বাভাবিকভাবেই তার একটু পাপ কর্ম হয়ে যায়, কারণ সংসারে প্রবেশ করলে একটা দেহ সুখের আবেশ আসে, আর এটা পাপ হয়। বুঝে গেল? অবাঞ্ছিত একটা পাপ আসে, আর সেই পাপের ফলে পু নামক নরকে পতিত হয়। অতল বিতল তলাতল রসাতল মহাতল পাতাল, তার নিচে গর্ভুদক সাগর, সাগরের দক্ষিণের দিকে আছে তোমাদের বাড়ি। বুঝে গেল? অনন্ত নরকের কথা, তারা বাড়ি করে দিকে।
তো এইভাবে বুঝে গেল। তো ওখান থেকে যখন পুত্র যখন তর্পণ আদি ক্রিয়া শ্রাদ্ধ ক্রিয়া পিণ্ডদান করবে, ওই পিণ্ড করে ভগবান ওইখানে তার পিতা মাতা ভগবতামে গতি লাভ করে পুত্র। বুঝে গেল এইভাবে। এত ভক্ত বলে কথা, ভক্ত তো শ্রাদ্ধ বলতে শ্রাদ্ধ হয়েছে যারা কর্মী জ্ঞানী তাদের জন্য, জ্ঞানী বুঝে গেল শৈব তাদের, কিন্তু ভক্তদের তো শ্রাদ্ধ নাই কিছু। তথাপিও আমরা লৌকিক আচরণ মহাপ্রভু শ্রাদ্ধ করেছে, যদি আজ থেকে ছিল, এই জন্য আমরা করি। আজকে তার শুভ আবির্ভাব তিথি বলে কি আমরা একত্রিত হয়েছি। এখন আমরা তার উদ্দেশ্যে আমরা ষষ্ঠী বছরের বিভিন্ন মন্ত্র দ্বারা সংকল্পের দ্বারা আমরা তার সেই শুভ জন্মদিন পালন করবো। তারপরে সবার জন্য মহাপ্রসাদ আছে, সবাই প্রসাদ পেয়ে আপনারা যাবেন। চিন্তা করুন, একলা মঙ্গলা তো করে আপনাকে লাগে যে অবস্থা শুরু হয়েছে আমাদের দীপবর্মা আর আমাদের কিতা সুনন্দন প্রভু, বুঝে গেল তারা রান্না মোটামুটি দুপুরেই শেষ, এখন চেষ্টা করতে চাই কি জল দাও। হরে কৃষ্ণ সবাই।